বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আকাশ চুয়া জনপ্রিয় যার কন্টেন্ট ক্রিয়েটর রিপন ভাইয়ের সম্পর্কে আমি কিছু বলতে চাই। তার দেশি বা তার এলাকার, আমিও নেত্রকোনা সদরের একটি ছেলে। তো সোশ্যাল মিডিয়ায় যে কন্টেন্ট ক্রিয়েটর রিপনকে নিয়ে যে বিষয়গুলো আসলে মার্কেটে চলছে, সেই বিষয়ে আমি সত্যতা দিতে আমি কিছু কথা বলতে চাই। আমি গত রমজানে ঈদে আমি তার সাথে দেখা করছি, স্পেশালি দক্ষিণ বিশ্বহরা গ্রামে বিশ্বহরা বাজারে তার সাথে আমি কথা বলতে গিয়ে ফেস টু ফেস তার সাথে কথা বলি। তো তার সাথে কথা বলতে গিয়ে যে জিনিসটা আমি বুঝতে পারলাম যে সে অনেক জনপ্রিয়তা অর্জন করলেও সেই জনপ্রিয়তার স্বাদ সে ভোগ করতে পারতেছে না। কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে একটা চক্র মহল তাকে কিনে নিয়ে গেছে, আর সেই চক্রমহল বা চক্রমহলের যারা আছে তাদের কথা অনুযায়ী কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া চলতে হয়। তাদের কথার বাহিরে রিপন মিয়া কোনো কিছু করতে পারে না। আর বিভিন্ন বিভিন্ন কোম্পানি থেকে যদি বিজ্ঞাপন দেওয়ার জন্য বা তার সাথে কন্টেন্ট তৈরি করার জন্য চুক্তি করা হয়, সেটা সরাসরি রিপনের সাথে চুক্তি হয় না। সেটা সরাসরি চুক্তি করতে হয় সেই গ্রুপের সদস্য বা অ্যাডমিন যে আছে বা ম্যানেজার, যাকে বলা হয় রিপন ম্যানেজার বলে, তার সাথে আসলে চুক্তি করতে হয় মেইলের মাধ্যমে। এবং সরাসরি চুক্তি করার পরে যদি 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ টাকার বাজেট করা হয়, সেই টাকাটা ওই ম্যানেজারের অ্যাকাউন্টে ঢুকে। আর মাস শেষে ওই ম্যানেজার বা ওই গ্রুপের যারা সদস্য আছে, ওদের এলাকার প্রভাবশালী যারা আছে, তারা কি করতেছে, সেই টাকাটা বুক করতেছে অফিস রুমে, এসি রুমে বসে থাকে, তারা সেই টাকাটা বুক করতেছে। আর কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে মাস শেষে 15,000 টাকা তারা স্যালারি পেমেন্ট করে। তো আমি কন্টেন্ট ক্রিয়েটর রিপনের সাথে যখন কথা বললাম, তখন বললাম যে ভাই আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই। তো রিপন বলল যে আমার সাথে ছবি তুলতে গেলে আমার ম্যানেজারের পারমিশন লাগবে। তো তার কথা অনুযায়ী তার ম্যানেজারের নাম্বার নিয়ে ফোন দিলাম। তার ম্যানেজার বললো যে না, রিপনের সাথে কোনো ছবি তোলা যাবে না। আমি বললাম যে কেন? বলতেছে ছবি তুলতে গেলে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন এসে আমাদেরকে হ্যারাসমেন্ট করে, তাই আমরা ছবি তোলা বন্ধ করে দিয়েছি। তো এরপরে আমি বুঝতে পারছি যে আসলে রিপন লাখ লাখ টাকা রিপনের মাধ্যমে ওই চক্র মহল তারা ভোগ করতেছে, কিন্তু রিপন সেই টাকার স্বাদ উপভোগ করতে পারতেছে না পরিপূর্ণভাবে। তার লেবাস, তার চলাফেরা দেখে আমি বুঝতে পারলাম। এবং সেই গ্রামের প্রায় 15-20 জন লোকজনের সাথে ওই দক্ষিণ বিশ্বহরা গ্রামের আমি বসে বিভিন্ন মহলের লোকজনের সাথে কথা বলে বুঝতে পারলাম যে আসলে রিপন তাদের কাছে বিক্রি হয়ে গেছে। আর বিক্রি হয়ে যাওয়ার কারণেই যে আপনারা যারা লাখ লাখ টাকা দিয়ে চুক্তি করেন তাদের ম্যানেজারের সাথে বিজ্ঞাপন দেওয়ার জন্য, সেই টাকাটা কিন্তু তাদের ম্যানেজাররাই বুক করতেছে, রিপন আসলে বুক করতে পারতেছে না। আর যার ফলে রিপনও তার পরিবারকে হয়তো সেইভাবেই ভরণ পোষণ দিতে পারতেছে না। রিপন বিভিন্ন বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি কি করে, তার সেই রাজমিস্ত্রি কাজটা করতে হয়। যখন আপনি লাখ লাখ টাকা যখন মাসে ইনকাম করবেন, তখন কিন্তু আপনার লেবাস, আপনার সেই রাজমিস্ত্রির কাজটা আসলে আপনি তখন করতে চাইবেন না। তো আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, রিপন যে টাকাটা আসলে তার কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্টের মাধ্যমে বা বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে যে টাকাটা পায়, সেটা রিপনের ম্যানেজার, রিপন যে গ্রুপের কাছে বিক্রি হয়েছে সেই গ্রুপের অ্যাডমিন বা গ্রুপের চক্র যারা আছে তারা আসলে নিয়ে নেয়। আর রিপনকে মাস শেষে একটা স্যালারি পেমেন্ট করে। যদি আমার কথা সত্য না হয়, আমি আপনাদের কাছে বাজি ধরলাম, আপনারা যে কোনো মুহূর্তে আমার সাথে যোগাযোগ করতে পারেন। রিপনের পাশের বাড়ির আমার ফ্রেন্ডের বাড়ি, আমার যে বড় ভাই বিয়ে করছে, বড় ভাইয়ের শালার বাড়ি রিপনের পাশের বাড়ি। তার সূত্র ধরে আমি তার সাথে আসলে যোগাযোগ করতে গিয়েছিলাম। যাওয়ার পরে আমি বিস্তারিত শুনলাম। তো আজকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যে নিউজটা দেখতেছি, আসলে নিউজটাকে ভুয়া বলে যাবে না। কারণ সে যদি ঠিকমতো টাকাটা আত্মসাৎ করতে পারতো, ঠিকমতো টাকাটা পাইতো, তাহলে অবশ্যই কিছু না কিছু একটা টাকা তার ফ্যামিলিকে বা তার বাপ মাকে দিত। তো সেই মাসে সে 15 থেকে 20,000 টাকা পায়। তার কন্টেন্টের যে কন্টেন্টগুলো আপলোড করে, সেই কন্টেন্ট থেকে তার যে ম্যানেজার এখান থেকে 15-20,000 টাকা মাসে সে একটা স্যালারি দেয়। তো যারা বিভিন্ন বিষয় নিয়ে রিপনের সম্পর্কে জানতে চান, হয়তো আমার সাথে যোগাযোগ করলে পরিপূর্ণ তথ্য পাবেন। আর এই সকল কন্টেন্ট ক্রিয়েটর যারা বিভিন্ন চক্রের সাথে জড়িত, তাদের সাথে আসলে আমরা